হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি সহজেই আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে চাইলে একটি ক্যাশ মেমো ডিজাইন করতে পারবেন। আর চলুন বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে নিউ অপশনে যাবেন, নিউ অপশনে গিয়ে তারপর মাইক্রোসফট ওয়ার্ড একটা অফিস ফাইল খুলে নেবেন। তারপর ফাইলটিকে আপনারা ওপেন করে দিবেন। এই যে বন্ধুরা, ওপেন হচ্ছে। তারপর হচ্ছে বন্ধুরা, এখান থেকে সবকিছু সেটআপ করে নেবেন। তারপর কিবোর্ড সেটআপ করতে হবে বিজয় ক্লাসিক। তারপর হচ্ছে পেজ লেআউট দিয়ে ন্যারো। তারপর হচ্ছে পেজে যেহেতু এটা ক্যাশ মেমো হবে সেই জন্য এখানে A5 দিয়ে নিব। A5 কোথায়? A5 A4 দেখে নেই। A5 দিয়ে নিলাম। দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে এসে নো স্পেস। তারপর হচ্ছে সুতানি এমজে দিয়ে নিলাম। দিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে মার্জিনটা ন্যারো থাকবে। তারপর আমি এখানে টাইপ করে লিখে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমি এটাকে টাইপ করে তারপর আমি মার্জিন সেন্টার করে দেব। তারপর হচ্ছে আমি দোকানের নাম দিয়ে দিব। ধরুন দোকানের নাম কি দেওয়া যায়? হাওলাদার ইলেকট্রনিক্স। হাওলাদার ইলেকট্রনিক্স and hardware হার্ডওয়্যার এইটা দিয়ে তারপর বোল্ড করে দেব। বোল্ড করে দিয়ে লেখাটিকে একটু বড় করে দেব। বড় করে দিয়ে আমি এখান থেকে একটি স্টাইলিশ ফন্ট দিয়ে দিব। ধরুন আমি একটি স্টাইলিশ ফন্ট যেটা সুন্দর মানাবে সেরকম লেভেলের একটা আমি ফন্ট দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ফন্টটাই সব থেকে সুন্দর হয়। এটাকে একটু সাইজ মাপ মতো করে দেব। এখানে 28 আসছে, এখানে আমি 35 দিয়ে দিই। 35 দিলে 2 পেজে যায়, সেজন্য আমি 32। তাহলে 28 দিয়ে দেখি। এক পেজে আসছে। এখান থেকে আমি এটাকে 14 এখান থেকে আমি 14 সাইজ করে দিব। 14 সাইজ 14 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমি এই যে এটা দিয়ে দেব ঠিকানা সদর রোড বরিশাল। বরিশাল। আর এটাকে একটু আমি কালারাইজ করে দিচ্ছি। ভিউয়ার্স, এটাকে চাইলে আপনারা কালার দিতে পারেন। এটাকে আমি রঙিন করব। রঙিনের জন্য এখানে আমার মতে এটা লাল কালার করে দেব। লালটা একটু ফুটে ভালো। এটার জন্য আমি একটু অন্য কালার, এটার জন্য এই কালারটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু বড় করে দিলাম। তারপর এইটাকে একটু অন্য কালার করে দিব। এটাকে আমি এই কালার করে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে আমি এইটাকে এখানে একটি শেপ টেনে প্রোপাইটার নাম লিখে দিব। এই যে আমি এই শেপটাকে নিচ্ছি।
তারপর হচ্ছে এইখানে নিয়ে তারপর হচ্ছে শেপের ভিতর আমি একটি কালার চুজ করে দিব। এটার জন্য আমি টেক্সচার কালার ইউজ করব, গ্রেডিয়েন্ট আমি করতে পারি। সেজন্য মোর গ্রেডিয়েন্ট, আমি গ্রেডিয়েন্ট চুজ করে দিব ভিউয়ার। টেক্সচারও দিতে পারি, টেক্সচার তার থেকে গ্রেডিয়েন্ট, হরিজন্টাল, তারপর হচ্ছে কালার একটু অন্য কালার, না হলে গ্রেডিয়েন্ট বাদ যায় ভিউয়ার্স। তার জন্য আমি এই জন্য একটা হালকা একটি কালার দিয়ে দিব, কালার দিয়ে সেটাকে এখন আমি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে আমি এখানে প্রোপাইটারের নাম লিখে দিব। লিখে দেওয়ার জন্য সেটার জন্য নিয়ম দিয়ে নিলাম প্রোপাইটার, আমি লিখলাম, নামটা দিয়ে দিলাম মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রোপাইটার দিয়ে দিলাম। প্রোপাইটার নামটা দিয়ে তারপর এটাকে একটু বোল্ড করে এটার ভিতরে আমি কালার করে দিব হলুদ কালারটা এটার ভিতর আর কি থাকবে, আমার পূর্ণ কালার হয়। এইভাবে আমি শেপের সাহায্যে প্রোপাইটার নামটা বসিয়ে দিলাম ভিউয়ার। তারপর হচ্ছে এখানে আমি আবার ক্যাশ মেমো লিখে দিব। ক্যাশ মেমো লেখার জন্য তারপর হচ্ছে এখানে আমি এটাকে সিলেক্ট করে নো স্পেসিং, তারপর হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো আমি লিখে দিব। ক্যাশ মেমো এখানে না, ওখানে আগে নাম হবে, লিখিত ভিউয়ার্স নাম। নাম তারপর হচ্ছে ঠিকানা, তারপর হচ্ছে আমি ঠিকানা দিয়ে দিলাম। ক্যাশ মেমোতে আর কি যা যা দরকার হয় আমি সেটাই লিখে দিব, দেখুন ভিউয়ার। তারপর হচ্ছে এটাকে আমি একটু বড় করে দিব। এটাকে বড় করে দিয়ে একটু গাঢ় করে দিব বোল্ড, সেজন্য আলাদা আরেকটি ফন্ট আমি দিচ্ছি ভিউয়ার। সেজন্য আমি এই ফন্টটাকে চুজ করে দিয়ে দিলাম, আর এটাকে আমি একটা আলাদা কালার দিয়ে দিব। সেজন্য আমি কালার অপশনে গিয়ে এখান থেকে আমি একটু মোর কালার থেকে একটু গাঢ় সবুজ কালারটা দিয়ে দিলাম। এটাও সুন্দর হচ্ছে না ভিউয়ার্স, আমি একটু একটা গোলাপি কালার দিয়ে দিই। এই একটা কালার আমি চুজ করে দিলাম। এবার আমি আরেকটু শেপ দিয়ে ওখানে আরেকটা জিনিস আমার লেখা হয় না, সেটা হচ্ছে তারিখ। এটা নো স্পেস, তারপর হচ্ছে সুতানি এমরে,
তারপর ট্যাব দিব তারিখ। এটাকে আবার এই থেকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। এই থেকে প্রোপাইটার এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি ভিউয়ার। তারপর আর এক স্টেপ নিচে নামিয়েছি। তারপর তারিখের সাইজকে আমি একটু বড় করে দিচ্ছি। তারপর এই যে তারিখ বসিয়ে দিলাম ভিউয়ার্স। তারিখ বসানো হয়ে গেলে তারপর হচ্ছে নিচে আমি আরেকটি শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করে আমি এখানে লিখে দিব ক্যাশ মেমো। এই শেপটা নিচ্ছি, শেপ দিয়ে এখানে লিখে দিব ক্যাশ মেমো। ক্যাশ মেমো এখানে আমি লিখে দিচ্ছি। এই যে এখানে ক্যাশ মেমোটাকে আমি একটু স্টাইল করে লিখে দিব। স্টাইলিশ ফন্ট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে একটি স্টাইলিশ ফন্ট দিয়ে দিব। এই যে এটার একটু কালার করে দিব, একটা হালকা একটু বড় করে দিব। একটু নীল কালার করে দিচ্ছি, নীল। তারপর হচ্ছে এখন এখানে টেবিল বসিয়ে দিব। এখানে এবার আমি আইটি কোড লাইন টেনে এখানে আমি টেবিল বসিয়ে দিব। এখানে লিখে দিব তারপর এখানে আরেকটি আমি ঘর করে নেব। এখানে দেব হচ্ছে ক্রমিক নং। ক্রমিক নং দেওয়ার জন্য এখান থেকে ড্র টেবিলে এসে এখানে আমি এখান দিয়ে এঁকে দিব ড্র টেবিল। এই যে এখানে একটা আঁকলাম, এখানে একে আমি লিখে দিব হচ্ছে ক্রমিক নং। এখান দিয়ে আগে আমি এখানে দিব ক্রমিক নং। ক্রমিক নংটা এখানে দিয়ে দিব। তারপর এখানে উপরে লিখে দিব মালের বিবরণ। মালের এখানে একটু ফন্ট দিতে হবে, দুঃখিত ভিউয়ার্স। ফন্ট দিয়ে আমি এখানে লিখে দিব বিবরণ, মালের বিবরণ। তারপর এখানে আরেকটি ঘর আমার রাখতে হবে। এখানে আরেকটি ঘরের দরকার হবে আমার, সেজন্য এখান দিয়ে এইটা ড্র করে রেখে দিব। ড্র
বড় করে চাপিয়ে দিব। সেজন্য এখানে লিখব হচ্ছে পরিমাণ, এখানে লিখব হচ্ছে 10। আচ্ছা, এখানেও আর কি ঝামেলাটা বেরোচ্ছে। আমি সম্পূর্ণটাকে সিলেকশন করে টেবিলটাকে আমি ফন্ট দিয়ে দিব সুতানিয়া পরিমাণ। এখন আর ঝামেলা হবে না। দর এখানে দিয়ে দিব হচ্ছে টাকা। মোট টাকা, এখানে টাকা দিয়ে দিব। এই ঘরটা একটু এত বেশি বড় দরকার নাই, দরকার হচ্ছে আমার মালের বিবরণে। সেজন্য আমি টেবিল চাপিয়ে দিচ্ছি। এখন এগুলো সবগুলোকে আমি বোল্ড করে মার্জিন সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দিয়ে এখানে হচ্ছে ক্লিক করে আমি এই যে তারপর হচ্ছে মোট, এখানে মোট কথাটা আমি লিখে দিব। মোট এখানে দেব হচ্ছে মোট কথাটা আমি লিখে দিব। লিখে দিয়ে আমি লেআউট অপশনে গিয়ে এটাকে একদম টেবিলের মিডলে করে দিব। মোট কথাটি এখানে লিখে দিব। এখানে হচ্ছে ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর দিয়ে দিব। ও এখানেও ফন্ট দিতে হবে। এখানেও ক্রেতার স্বাক্ষর, স্বাক্ষর, তারপর হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। এই লেখাটাকে আমি এইভাবে বড় করে দিব। ভিউয়ার মানে আর কি এটাকে আমি 2 জায়গা ডিসটেন্স নিয়ে দিয়ে এখানে আমি লিখব 2 ছোট করে দেই। ছোট করে দিয়ে এটাকে নিচে এখানে ক্রেতা বিক্রেতার স্বাক্ষরটা বসে গেছে। ভিউয়ার এইভাবে চাইলে আপনারা একটা প্রফেশনাল মোটামুটি ক্যাশ মেমো বানাতে পারেন। আরো প্রফেশনাল করতে আমি একটি ব্যাকগ্রাউন্ড আনবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করে নিচ্ছি। এখান থেকে আমি একটি শেপ ক্রিয়েট করে দেব সম্পূর্ণতার জন্য। তারপর আমার শেপ ক্রিয়েট করা হয়ে গেলে এটাকে একটু মিডলে করে আমি চাপিয়ে দিব। দেওয়ার পর এখানে যাব, তারপর হচ্ছে আমি এখানে গিয়ে মোর পিকচার আমি যেখানে এটাকে ডাউনলোড করে রেখেছি ডেস্কটপে আমি যে ফোল্ডার রেখেছি ভিউয়ার সেই ফোল্ডারটা খুলতে হবে। ডি দিয়ে রেখেছি এই যে ভিউয়ার এইখানে। আমি এবার শেপটাকে আমি আর কি এখানে গিয়ে সেন্ড টু ব্যাক এখানে আর কি গিয়ে
ব্যাকওয়ার্ডও যাচ্ছে না এটা। এভাবে হচ্ছে না। চাইছিলাম ব্যাকগ্রাউন্ড আর কি দিতে চাইলে আমি এখান থেকে পেজ লেআউটে গিয়ে পেজ বর্ডার, সরি এটা তো বর্ডার, ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানে গিয়ে আমি কাস্টম ওয়াটারমার্ক পিকচার, এখান থেকে আমি এইটাকে ক্লিক করে দিয়েছি। এই যে দেখুন ভিউয়ার, মোটামুটি আর কি একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে যদি থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম আর কি সহজেই আর কি আপনারা বানিয়ে ফেলতে পারেন একটি দোকানের ক্যাশ মেমো নিজেরাই চেষ্টা করে। আজকের মতো এখানেই ভিউয়ার, খোদা হাফেজ।